হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি হৈমন্তী। আমি আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। সেটা হচ্ছে কালী পুজোর পরের দিন, ভাসানের দিনের ভিডিও। তোমরা অলরেডি দেখেছো কালী পুজোর ভিডিওটা, পৌষকালী ভিডিওটা তোমাদের সাথে আগে থেকেই আপলোড করা হয়েছিল, সেটা অবশ্যই তোমরা দেখে দিছো। আজকে তাই নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে ভাসানের দিনে। এই দেখো ভাসান। আজকে যদিও মনটা খারাপ ছিল, মা এসেছিলো আর সারা বছর আমরা অপেক্ষায় করি যে মা আসবে কবে, সবাই মিলে খুব আনন্দ করব, কি শাড়ি পরবো, মানে আমরা সবাই মিলে এই নিয়ে আলোচনা করি, শাড়ি কিনতে যাওয়া একসাথে, এইসব আমাদের ভীষণ আনন্দের থাকে। কিন্তু আজকে দিনটা হচ্ছে মা চলে যাবে, তাই মনটা খুব খারাপও লাগছিলো, কিন্তু চলে যাবে। দেখো মা যাওয়ার আগে আমরা সবাই মিলে নাচানাচি করছিলাম মাকে আনন্দের সাথেই বিদায় দেওয়ার জন্য। আর একটু পরে হবে মায়ের বরণ। তোমরা সবটা ভিডিও দেখো। মিঠি স্ট্রিম ওয়ার্ল্ডের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। সবাই থাকো, সবটা ভিডিও দেখো, কেউ স্কিপ করবে না। এই দেখো নাচানাচি পর্ব এখনও শেষ হয়নি, সব গান চালিয়ে নাচানাচি হচ্ছিল, কিন্তু গানটা তো দেয়া যাবে না, তাই তোমাদের সাথে গানটা শেয়ার করলাম না। গানটা তো তোমাদের শোনানো গেল না, কি আর করার। তার থেকে বরঞ্চ একটা শ্যামা সঙ্গীত শোনো। মিঠি তোমাদের একটা শ্যামা সঙ্গীত শোনাচ্ছে, তোমরা সেটাই বরঞ্চ শোনো। চলো মিঠি, একটা শ্যামা সঙ্গীত শোনাও তুমি তাহলে। ঠিক আছে, সবাইকে একটা শ্যামা সঙ্গীত শোনাও। কি করি বলো তো, এই সবাই যেহেতু নাচছে তাই মা নাচবে না, এর জন্য মায়ের একটা নাচার গান শোনাচ্ছি। একবার নাচো নাচো গো শ্যামা, নাচো কেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা, নাচো কেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা। তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা, নাচো কেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা। খুলে দিয়ে মুন্ডুমালা, পর দেখে মা বনমালা, খুলে দিয়ে মুন্ডুমালা, পর দেখে মা বনমালা, একবার নাচো নাচো গো শ্যামা, নাচো কেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা, নাচো যেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা, নাচো কেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা, নাচো কেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো মিঠির গলায় শ্যামা সঙ্গীতটা, নাচো মা গানটা? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। কমেন্টটা জানাবে যাতে ও আরও উৎসাহিত হয়, তোমাদের জন্য যেন আরও গান নতুন করে উপহার দিতে পারে। ঠিক আছে? আর এইখানে কিন্তু তোমরা শুনলে এতক্ষণ শ্যামা সঙ্গীত, কিন্তু মেন ভিডিওটাতে কিন্তু শ্যামা সঙ্গীত হচ্ছিল না। ওই দেখো সব সিটি বাজাচ্ছে, ওইখানে কিন্তু নাগিন গান হচ্ছিল, দেখতেই পাচ্ছ। এখানে মিঠি আদৃষ্টা সবাই নাচানাচি করছে নাগিন ডান্সে, আমি সবাই আমরা নাগিন হয়ে গেছি, সবাই নাগিন ডান্স করছি। ঠিক আছে, তখন নাগিন গান চালিয়েই দিয়েছিল আর সব আমরা নাগিন নাগিন ডান্সে নাচ করছিলাম পুজোর মধ্যে। বুঝতে পারলে তো? মানে আগের দিন রাত্রেবেলা আমরা সবাই উপোস করা থাকি, তার পরের দিন আবার হচ্ছে তোমার এই নাচানাচি সব কিছু করে, মানে সকালবেলা খাওয়া দাওয়া আমাদের কিন্তু কারোরই কিছু হয়নি, সকালে শুধু চা আর বিস্কিট খাওয়া হয়েছে। তারপরে দুপুর 1টা বাজে, তখন আমরা সকালে খাবার খেলাম। মানে সমস্ত অনিয়ম সেই দিন হয়, লোক বাড়ি ভর্তি লোক থাকে, কিছু করার নেই, অনেক অনিয়ম হয়। আর এইদিকে চলো, এবার নাচানাচির পর্ব শেষ, এবার গান বন্ধ করে দেওয়া হয়েছে, এবার হচ্ছে বরণের পালা। আর বরণের ফার্স্টেই দেখো যে দাঁড়িয়ে ছিল, ওটা হচ্ছে বাপ্পা, আমার দেওয়ার হয়, এই যে বাপ্পা। ও কিন্তু সব ঠাকুরের নিয়ম টিয়ম যা আছে সব আমাদের বলে দেয়, আমাদের অনেক হেল্প করে। আর এখানে শিপ্রা আমার বড় যা, এটা আমার ননদ পিঙ্ক কালারটা, এটা আমার পাশের বাড়ির এক দিদি মেজো যা,
আদিষ্টা প্লে ওয়ার্ল্ড সবাই বরণ করছে মাকে, মানে বরণ করবে, তার জন্য এখানে সবাই মার 4 সাইডে ঘুরছে। বরণ করার আগে এই ঘোরার পর্বটাই হয়, তারপরে বরণ শুরু হয়। আর এই দিকে দেখো মিঠি আর দিষ্টা ওরা বাইরে খেলাধুলা করছে সবাই মিলে। এখন আমার বড় যা বংশীপরা মাকে বরণ করবে, তোমরা সবাই দেখতে থাকো। আর এখন বরণ করছে হচ্ছে আমার ননদ। আর ঢাক বাজাচ্ছি মিঠির পাপা। তোমরা অলরেডি মিঠির পাপার ঢাক বাজানোর ভিডিওটা দেখেছো, আজকে শর্টসেও সেটা ছেড়েছিলাম, প্লাস কালী পুজোর যে মেন ভিডিওটা রয়েছে সেখানে রয়েছে মিঠি পাপা ঢাক বাজাচ্ছে। আর মিঠি পাপা যেহেতু ঢাক বাজাচ্ছে তাই ঢাকি সামনে দাঁড়িয়েছিল, ঢাকের সামনে কি আর করার। আর এইদিকে বরণ করছে হচ্ছে আমার মানে মামা শ্বশুরের ঘরে দেওয়ার, ও বরণ করছিল মাকে। ও বরণ করলে বরণের পর্বটা মিটে যাবে। আর তারপরে আমরা মাকে নিয়ে গঙ্গার উদ্দেশ্যে রওনা হব। তোমরা থাকো সবাই, সবটা ভিডিও দেখো, আমরা কি কি করি সেটাই তোমরা দেখতে পারবে তাহলে। মায়ের বরণ হলো আর সিঁদুর খেলা হবে না, সেটা কি হয় তোমরা তো দেখেই নিলে। আমরা অনেক সিঁদুর খেললাম। আর উনি হচ্ছে আমার শাশুড়ি, মায়ের সামনে দাঁড়িয়ে আছে। তারপরে এবার হবে আমাদের ফ্যামিলি ফটো তোলা। আর এই দেখো আমরা সবাই একে একে দাঁড়িয়ে পড়ছি ফটো তোলার জন্য। তারপরে এখানে হচ্ছে আমার বড় যা, এই দেখো কনকাঞ্জলি দেওয়া হচ্ছে। বড় জার গঙ্গায় যেতে পারবে না, যেহেতু বড় জায় কনকাঞ্জলিটা দেয় সেই জন্য বড় জার যেতে পারে না গঙ্গায়। গঙ্গায় আমরা সবাই মিলে যাই। আর এইখানে দেখো এখন ফুলের মালাগুলো সব আমরা একে একে গলায় পরবো গঙ্গায়। এবার মাকে নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গায়। এই দেখো ভ্যানে করেই মাকে নিয়ে যাওয়া হবে। আমরা সবাই হেঁটেই যাই। আমাদের বাড়ি থেকে গঙ্গা অনেকটাই দূর, কিন্তু অন্য সময় গেলে আমরা এত দূর হেঁটে যাব এইরকম ব্যাপার থাকে। কিন্তু সেই দিন যাই তো বেশ মজা করতে করতে, তার জন্য আর দূরত্বটা অতটা বোঝা যায় না। তো এই দেখো কথায় কথায় আমরা চলে আসলাম গঙ্গার ঘাটে। এবার ঠাকুরকে নামিয়ে তারপরে হচ্ছে তোমার ঠাকুরের সব গয়নাগুলো, মানে অনেক গয়না মাকে পরানো হয়। এই দেখো সব গয়না এখন খোলা হচ্ছে, সব গয়নাগুলো খুলে রাখা হয়, পরের বছর আবার পরানো হবে সেই হিসেবে সব গয়নাগুলো খুলে রাখা হয়। সব যত্ন করে আবার সব রেখে দেওয়া হয়, পরের বছর আবার মাকে পরাবে এই উদ্দেশ্যে। এই দেখো এখন গয়না খোলারই পর্ব চলছে মাকে। খুবই খারাপ লাগে, মা চলে যাবে, মা এসেছিল। কি
কিছু করার নেই। এই শীতের মধ্যেও সব গঙ্গায় এখন মাকে ভাসান দেওয়ার পরে সব মেজো জার ছেলে, তারপর ননদের ছেলে ওরা সবাই স্নান করবে, তার জন্য গামছা টামছা সব নিয়ে এসছে। ওরা মাকে ভাসানের পরে ওরা স্নান করে একবারে ফিরবে। এই দেখো খালিগা হয়ে গেছে, এটা আমার ভাগনা হয়, ও খালিগা হয়ে গেছে স্নান করবে বলে। এই দেখো সবাই এখন ফটো তুলছে মাকে। মা এবারের মতো চলে যাচ্ছে, আবার আসবে পরের বার, সেই জন্য সবাই মায়ের ফটো টটো তুলছে। এই দেখো মায়ের ভাসান হয়ে গেল। মা সবাইকে ভালো রাখুক। এই তো মায়ের ভাসান হয়ে গেল। যে যেই প্রান্ত থেকে এই ভিডিওটা দেখছো, মা সবার মঙ্গল করুক, মঙ্গলময়ী মা সবার মঙ্গল করুক। আর দেখো তারপরে আমরা গঙ্গার ঘাটে যেই সব ফটোগুলো তুললাম, আর এটা বাড়িতে যে একটু আগে বললাম ফ্যামিলি ফটো, এই দেখো ফ্যামিলি ফটো, আমরা সবাই আছি এর মধ্যে। ভাসানের দিন রাত্রেবেলা আমাদের পিকনিক থাকে, যদিও এবছর পিকনিকটা হয়নি, কেননা এবছর রাত্রেবেলা আমাদের আবার একটা রিসেপশনের নিমন্ত্রণ ছিল। রিসেপশনও সবাই মিলে যাব, খুব আনন্দ লাগছিল, কিন্তু পিকনিকটা হবে না সেটার জন্য একটু দুঃখ লাগছিল, কেননা পিকনিকটা তো খুব মজা হয়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবে আমাদের ভালোবাসা দিয়ে যেও। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।